আজ সকালে ছেলেরা স্কুলে বেরিয়ে যাওয়ার পরে আর হাজবেন্ডও কাজে চলে যাওয়ার পরে আমি শুয়ে শুয়ে একটু মোবাইল দেখছিলাম। তো দেখতে দেখতে কখন চোখ লেগে গেছে, একটু ঘুমিয়েই পড়েছিলাম। তারপরে হঠাৎ করে ঘুম ভেঙে দেখি বেশ বেলা হয়ে গেছে। আর আজকে তো থার্সডে, পুজো আছে করার। যদিও আমি আজকে দুপুরবেলার রান্নাগুলো অনেকটাই এগিয়ে রেখেছি, তাই জন্য আজকের শুধু ভাত আর চেরুর চিকেন করব, সেরকম কোনো আর কিছু রান্না করার নেই। বাকি রান্নাগুলো গরম করব, তাই জন্য আমি ঘুম থেকে উঠেই স্নানে চলে গেছিলাম। এই স্নান থেকে বেরিয়ে এসে এখন একটু স্কিন কেয়ার করব, যেহেতু এখন শীতকাল, এত স্কিনের প্রবলেম হচ্ছে। এমনিতেই আমার স্কিনের খুব প্রবলেম আছেই। আমি 6 বছর সাংঘাতিক স্কিনের রোগে, মানে এমন অ্যালার্জি হয়েছিল, সেটা কোনো ডক্টর সারাতে পারছিলেন না। তো অনেক ভুগেছি। যাই হোক, সেসব পরে একদিন ডিটেলসে বলবো। তারপরে স্টেরয়েড ইঞ্জেকশন নিয়ে আমার সুস্থ হতে হয়েছিল। এখনও অনেক প্রবলেম আছে, সেগুলো মাঝে মধ্যেই হয়, আর বিশেষ করে শীতের সময়ই বেশিরভাগটা হয়। তো তাই জন্য খুব সাবধানে থাকি। তা সত্ত্বেও অনেক প্রবলেম হওয়ার থাকলে তো হবেই, জানোই। তো দেখো, আমার মুখে এবং হাতের কিছুটা অংশে অনেক ব্ল্যাক প্যাচেস রয়েছে। সেটা কিন্তু কোনো সান ট্যান নয়, এটা ওই আমার যেটা হয়েছিল সেইটারই একটা দাগ রয়ে গেছে। এই দাগটা আর ওঠেনি। তো তাই জন্য স্কিনের কালারটাও একদম নষ্ট হয়ে গেছে। দেখো, গলার কালারের সাথে মুখের কালারের কত পার্থক্য রয়েছে। মোট কথা, কালার একটা ব্যালেন্সিংয়ের প্রবলেম হয়ে গেছে। সব জায়গায় একই রকম স্কিনের ব্রাইটনেসটা নেই আর। তো যাই হোক, যাই হয়েছে হয়েছে, এখন তো আর কিছু করার নেই। রোগের থেকে যে মুক্তি পেয়েছি, এটাই অনেক। তো তাই জন্য দেখো, এখন শালটা যেটা আমি লাগিয়েছি, সেটা এই শালটা পরে আমি পুজো করি, আর অন্য কোনো সময় আর কি এইটা ইউজ করি না, এই শালটা। তো এবারে পুজো দিয়ে নেব। স্কিন কেয়ার হয়ে যাওয়ার পরে আমি সোজা ঠাকুর ঘরে চলে গেছিলাম। যেহেতু আজকে রান্না সেরকম কিছু নেই, তাই জন্য আমি পুজোটা আগে করে নিলাম, আর সবার আগে স্নানটা সেরে নিলাম। এবারে পুজো সারা হয়ে গেলে পরে এবার বাদবাকি কাজ করব। এমনকি বিছানাটাও গুছাইনি, এসেই গোছাবো। তো পুজো সেরে এসে প্রথমেই আমার শালটা ভাঁজ করে রেখে দিচ্ছি। আর এই যে সোয়েটারও পরে নিয়েছি। আজকেও বেশ ভালো ঠান্ডা রয়েছে, যদিও আজকেও বেশ ভালো রোদ উঠেছে। তো রোদটা উঠেছে বলে একটু বারান্দায় গিয়ে সকালের দিকে বসেও ছিলাম। তো খুব ভালো লাগছিল আজকে। আর এই যে এই কম্বলটা দেখছো, এটা একদম ছোট্ট সাইজের একটা কম্বল। এটা চেরি এখন ইউজ করে, তবে আমার ছোটো মাসি শাশুড়ি আমাকে আমার ছোট ছেলেকে এটা দিয়েছিলেন। তো এখন তো ওরা বড় হয়ে গেছে, ওদের আর লাগে না। তো চেরিকে আমি চেরির বিছানার ওপর দিয়ে রাখি, যাতে শুলেও আরাম পায়। আর ওর খুব ঠান্ডার ধাত, জানো তো, ওরও খুব শীত করে দেখেছি। তো এই বলতে বলতে আমার ছোট ছেলে চলে এসেছে স্কুল থেকে, আর আমি বিছানাটা গোছাচ্ছি সেই সময়টাতে। এরপরে আমি চেরিকে লাঞ্চটা করিয়ে দেব। আর এই কাজের আগে আমি ভাতটাও করে নিয়েছি। তো এই সময় গল্প করতে করতে আমি বিছানাটা তুলছি। ছেলে স্কুলে কি হলো না হলো সব বলছে আমাকে এসে আজকে। আর ওর একটু স্কিনের প্রবলেম আবারও হয়েছে গত বছরের মতন। ওরও এই শীতের সময়টায় খুব স্কিনের প্রবলেম হয়, এই বছরও হয়েছে। তো একবার হয়েছিল, সেরে গেছিল, আবার হয়েছে। তো আজকে ভাবছি ডাক্তার দেখাতে নিয়ে যাব। তো এই তো বিছানা গোছানো হয়ে গেছে, আর চেরু অপেক্ষা করছে, আমি খাওয়াবো। ভিডিওটা কেমন লাগলো জানিও তোমরা সবাই। বাই।